বিধায়কের বিরুদ্ধে পোস্টার এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা। গত দুদিন আগে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের নামে হিঙ্গলগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে। সেই পোস্টারে দেবেশ মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য লেখা থাকে। সেই পোস্টারের বিরুদ্ধে আজ তৃণমূলের তরফ থেকে হিঙ্গলগঞ্জ বিধানসভার বাইলানি বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানস দাস, উপপ্রধান সৈদুল শেখ, জনপ্রতিনিধি কৃষ্ণপদ বৈদ্য, পরেশ মাইতি, এছাড়াও মান্নান শেখ, দিন ইসলাম শেখ সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বৃন্দ। দেখুন বিস্তারিত। এটা সম্পূর্ণ বিজেপি এবং সিপিএম এর চক্রান্ত। আমাদের মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডল মহাশয় ওনার যে উন্নয়নের কাণ্ডারি সেটা ওনার কাজেই প্রমাণিত হয়। এইভাবে কারোর নামে রাতের অন্ধকারে পোস্টার ছড়িয়ে বদনাম করা কোনোদিন যায়নি, যাবে না, এটুকু আমরা বিশ্বাস করি। এবং আমরা সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমাদের এখানে সকলে তার প্রতিবাদের জন্যে যে পোস্টার, তার প্রতিবাদের জন্য এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সেটা দেখে বুঝতে পারছেন যে কতটা ভালোবাসে সবাই দেবেশ মণ্ডলকে। আপনার নাম? মানস দাস, বিশপুর অঞ্চলের প্রধান বিধায়ক, হিঙ্গলগঞ্জ বিধানসভার উন্নয়নের কাণ্ডারি সদ্য বিধায়ক দেবেশ মণ্ডল মহাশয়ের বিরুদ্ধে রাতের অন্ধকারে যারা কুৎসা অপচার করানোর জন্য পোস্টার মেরেছে তারা নিজেকে মহান ব্যক্তি বলে প্রমাণ করছে। কিন্তু সাহস থাকলে সামনে এসে পোস্টার মারুক। আর একটা জিনিস পোস্টারে আমরা দেখলাম যে তৃণমূল বাঁচাও কমিটি, আমাদের সারা রাজ্য জুড়ে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তাদের সৈনিক। আমাদের রাজ্য জুড়ে আমরা কোনোদিনও আমরা দেখিনি এবং আমাদের যে তৃণমূল বাঁচাও কমিটি কেউ আছে বলে জানি না, কিন্তু বাস্তবে যেটা বিজেপি ঘোষিত, এসব বিজেপির চাল। আমাদের 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে। আমাদের বিধায়ক দেবেশ মণ্ডল মহাশয় পুনরায় আবার আমাদের এখানে বিধায়ক হবেন, নির্বাচিত হবেন, যাতে বিধায়ক দেবেশ মণ্ডলকে দমানো যায় তার জন্য রাতের অন্ধকারে এই বিজেপিরাই পোস্টারটা মেরেছে। আমার নাম সৈদুল শেখ, হিঙ্গলগঞ্জ মাইনরিটি সেলের সভাপতি এবং বিশপুর জিপি উপপ্রধান। বাইলানি বাজারে আমাদের বিশপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা। আমাদের হিঙ্গলগঞ্জের নয়নমণি বিধায়ক দেবেশ মণ্ডল, যে দেবেশ মণ্ডল আজকে যেখান থেকে বিধায়ক হয়েছে তার আগের থেকে আমরা খুব পরিচিত, চিনি। তিনি রাজনীতিবিদ, একটা দক্ষ সাংগঠনিক লোক। তিনি আজকে দীর্ঘদিন ধরে যে বিধায়ক পদে আছেন, তিনি রাতের অন্ধকারে যে ব্যক্তি যে কোনোই ধর্মসভা ডাকুক বা যে কোনো অনুষ্ঠান ডাকুক সেখানে তিনি হাজির হন। যে কোনো ক্ষেত্রে, যে কোনো কর্মক্ষেত্রে রাত যদি একটাই ফোন করি, সেই দেবেশ মণ্ডলের সহযোগিতা নিয়ে হসপিটালে একটা রুগী ভর্তি হয়, থানা থেকে একটা সুপারিশ পাই বা বিভিন্ন সহযোগিতা আমরা দেবেশ মণ্ডলের কাছ থেকে পেয়ে থাকি। আজকের বিশপুর অঞ্চলের জন্য তিনি যা উন্নয়ন করেছেন, ইতিমধ্যে আজকের খুব দুরবহ রাস্তাগুলো দেবেশ মণ্ডল আমাদের বিশপুর অঞ্চলে দিয়েছে। 5টা ভাইটাল রাস্তা আজকে দেবেশ মণ্ডলের হাত ধরে বিশপুরের বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। আমরা দেবেশ মণ্ডলের বিরুদ্ধে যারা চক্রান্ত করে রাতের অন্ধকারে এই পোস্টার ছড়িয়েছে, তাদের যদি সাহস থাকে সামনে এসে পোস্টার সুযোগ, সে গরিব তৃণমূল বাঁচাও কমিটির বলে একটা যে কমিটি, এটা সম্পন্ন বিজেপি আর সিপিএমের চক্রান্ত করে কিছু মুষ্টিমেয় স্বার্থবাসী লোক, তারা চক্রান্ত করে দেবেশ মণ্ডল উন্নয়নটাকে স্তব্ধ করতে চাইছে, তার কলঙ্কিত করতে চাইছে। কিন্তু আমরা বিশপুরের মানুষ, আমরা বিশপুরের তৃণমূল কংগ্রেস, আমরা তার সঙ্গে আছি এবং চিরস্থায়ীভাবে থাকবো। তিনি যতদিন পর্যন্ত হিঙ্গলগঞ্জের বিধায়ক থাকবেন এবং আগামী বিধানসভায় হিঙ্গলগঞ্জের বিধায়ক হিসেবে আমরা দেবেশ মণ্ডলকে দেখতে চাই। আপনারা বাবাকে বাবা বলতে ভুলে যাচ্ছেন। বাড়িতে বয়স্ক বাবা যদি থাকে তাহলে বয়স্ক বাবাকে তো ভাত দিতে হবে, মাকে ভাত দিতে হবে, তাদের খেতে করতে দেবেন না। যে বিধায়কের কাছে গিয়ে আপনার মেয়েরা স্কলারশিপের টাকা, তার সইয়ের বিনিময়ে স্কলারশিপের টাকা পাচ্ছেন, প্রধান সভাপতি সইয়ের বিনিময়ে